ঈদ সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া ফেরিঘাট এখন উদ্বেগের কেন্দ্রবিন্দু। ভেঙে যাওয়া পল্টন ও বেহাল সংযোগ সড়ক নিয়ে বাড়ছে শঙ্কা। গত বর্ষায় পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়ার 5টি ঘাট ভেঙে যায়। 6 মাস পার হলেও পুরোপুরি মেরামত হয়নি সেই ঘাটগুলো। বর্তমানে জোড়াতালি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার ঘাটের অবস্থা একটু নাজুক। সেখানে আপনার স্লোপিংটা একটু খাড়া, এতে করে ফেরি লোড আনলোডে প্রায় সময়ই ঘাটে ফেসে যাচ্ছে। ঈদকে ঘিরে এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এখনই সংস্কার না হলে ঘরমুখ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঘাটের সংযোগ সড়কগুলো খানাখন্দে ভরা, ফেরিতে ওঠানামার সময় চালকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পল্টন সংকট ও ঘাটের দুর্বল অবস্থার কথা স্বীকার করেছে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ। এখানে যে চ্যালেঞ্জটা হয়েছে এটা প্রাকৃতিকভাবে হয়েছে, ভাঙন হয়েছে, ভাঙনের ফলে যে সমস্যাটা হয়েছে এখানে কিন্তু আমাদের সুন্দর ব্যবস্থা ছিল। এখনও আমরা ইন্টারিমভাবে একটা ব্যবস্থা করেছি, আমরা এখানে স্টেপ করে দিয়ে ব্যবস্থা, সেটাই আমি দেখতে এসেছিলাম আজকে। সম্প্রতি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ঘাট এলাকা পরিদর্শন করেছেন। ঈদের আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সামনে আমাদের রোজা আছে, ঈদ আছে, ঈদের সময় যাত্রী বাড়বে, তো সেভাবে আমরা একটা পরিকল্পনা লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে কিভাবে করা যেতে পারে সুন্দরভাবে, সেভাবে আমরা একটা রাফলি একটা পরিকল্পনা করেছি। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 12টি ফেরি দিয়ে পারাপার চলছে। তবে যাত্রী চাপ সামাল দিতে অবকাঠামোগত প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয় সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে দ্রুত সংস্কার দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।